মাখন, আরে ও মাখন রে। কে বড্ড জোরে দরজা ধাক্কাচ্ছে, খুলে দাও না, ওঠো না। ও বৌমা, বৌমা তুমি উনুনে আঁচ দিয়েছো, তুমি জলটা চাপাও, আমি চাপাটা গিয়ে দিয়ে দেবো। আচ্ছা দেখো কাণ্ড, সারা বাড়িতে আগুন লেগে গেল, ও বলছে উনুনে আগুন লাগিয়েছেন মা। আরে বাবা, বাড়িতে ডাকাত পড়েছে, ওই ডাকাতে দরজায় ধাক্কা দিচ্ছে। ডাকাত, হ্যাঁ ডাকাত, ডাকাত বৌমা, ডাকাত। বাবা ডাকাত কিরম দেখতে হয় মা? ডাকাত তো কখনো দেখিনি। হ্যাঁ গো, কিরম দেখতে হয়? মেরা গাঁও মেরা দেশের ওই বিনোদ খান্নার মতো নাকি গব্বর সিং এর মতো? ও মা, আরে বাবা সেই জন্যই তো তোমাকে ডাকতে এলাম। তুমি এসে ওর মুখদর্শন করবে, তারপর নিজের চোখে দেখে চক্ষু সার্থক করবে। সে তো যাবোই মা, সে তো যাবোই, তবে তার আগে একটা কাজ আছে। আমার তো আরো বড় কাজ আছে। বাড়িতে ডাকাত পড়েছে বাবা, আগে আগে এগুলো সব সরিয়ে ফেলি। হ্যাঁ গো, তুমি গেলে কোথায়? আমি এখানে। আরে এখানে কোথায়? আমি এখানে এখানে নিচে, হাতের নিচে। দেরি করো না, তুমিও ঢুকেছো, ডাকাত পড়েছে। শোনো, এই জিনিসগুলো একটু রাখো তো তোমার কাছে। বাড়িতে ডাকাত পড়েছে তো, যখন তখন নিয়ে নিতে পারে। ডাকাত যেমনই দেখতে হোক না কেন, স্বভাব তো একই রকমের, বলো? আরে বাবা তোমরা চলো না, ডাকাত ধরতে হবে যে। ওপরে যে গয়নার বাক্স আছে সেটা নিয়ে যাবে, সে চিন্তা আছে? গয়না? না না, গয়না আমি কিছুতেই ছাড়বো না। ও মা, ইতা ইতা, ও ভুল করো না, যেও না। যাবো না। আগুন নাকি? কি করছো? ডাকাত এসছে, গব্বর সিং। ভাবতে পেরেছো তুমি গেলে কি করবে? পুরো বাসন্তীর মতো না, তোকে ভাঙা কাঁচে আলতা পায়ে নাচ করাবে। ইস কি রক্ত! আর আমাকে ভাবো, আমাকে তো ইয়ে বেঁধে রেখে দেবে। কি করবে? ওই থামে হাত বেঁধে রেখে দেবে, ধর্মেন্দ্রর মতো। তখন তো বড় বড় কথা বলেছিলি, আমি বাড়িতে আছি, পুরুষ মানুষ। এখন কি? এই চল চল, বাইরে চল। খুলতে যখন হবে বলো না। বলছি মা, এতেই হবে। আরে বলছি তো, মা যখন বলছে তখন যাও না। ও গব্বর সিংটা কি হয়েছে? তুমি তো আমার ধর্মেন্দ্র, বলো। বলছো ধর্মেন্দ্র বলে। এই শোনো বৌমা, তোমাকে আমি বলে দিচ্ছি, আমি নিজে টিকিট কেটে তোমাকে ধর্মেন্দ্রের ছবি দেখাবো। তারপর ওই চোখের ডাক্তারকে গিয়ে না তোমার এই চোখ দুটো দেখাবো, বুঝতে পারলে? তখন বুঝতে পারবে ধর্মেন্দ্রের আসল চেহারাটি। এখন চলো চলো, এখন কি বলে গেল? চলো চলো চলো, রক্ষা করো মা। লক্ষ্মী 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 লক্ষ্মী, শিখিরায় শিখিরায়, পালা 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 পালা। ও মা, পালাতে যাব কেন? কালকে সকালবেলা তো আমাকে মারবে। কপাল আমার, এই মেয়েটা এত মার খায় তবু পেট ভরে না। বারে, যদি জেঠি কাকি দেখে তাহলে কি বলবে? তাছাড়া তো আমি বলেই দিয়েছি, যত রাগ আছে আমার উপরে সব পলাতে, চেলা কাট দিয়ে মারতে। চেলা কাটে হবে না রে লক্ষ্মী, বটির কোপে শেষ হয়ে যাবি কাল। তোর ছাগলের জন্য মিনির বিয়েটা ভেঙে যাচ্ছে, পালা পালা। কি বলছো কি? মিনির জন্য নিতবর দিলাম যাতে ওর একটা খেলার সাথী হয়, তার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে? ছি 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 ছি, চলো তো দেখি। এই শোন শোন শোন, যাসনি শোন, যাসনি শোন। এই মেয়েটা নিজেও মরবে, আমাকেও মারবে। ওহা, লক্ষ্মী চলে, পুণ্যটা যে এই সময় কোথায় লুকোলো। এ লক্ষ্মী বড়ই চঞ্চল। তাহলে ওই সিদ্ধান্ত রইল সুধীর বাবু, এ বিয়েটা হচ্ছে না? না, হচ্ছে না। তাহলে তো চুকেই গেল। নেপলা চল। মামা বাবু, নামটা তো ঠিক করে বলো। আমার নাম নেপাল বাবা। আরে নেপাল হোক, নেপলাই হোক আর ছাগলাই হোক, নামে কি এসে যায়। চল। হ্যাঁ চল। বাবা বাবা, সর্বনাশটা করলে তো। এখন আমি কাকে কি বলি বলো তো? আরে ছাগল আনলো অলক্ষী, আর খেতে উঠলে তুমি। সব দায়িত্ব এখন আমার ওপর। আরে দাঁড়িয়ে রইলি কেন? চল। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনারা? মেয়েটা সত্যি রঘু ডাকাত, কোনো ভয় ডর নেই।
অলক্ষী, তোর জন্য সব হয়েছে, তোর জন্য বিয়ে ভাঙছে। আর এখন বলে এসব কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার ছাগলটার মাথায় এর চেয়ে বেশি বুদ্ধি আছে। আবার নয় তো কি, আমি আবার বলছি, আমার ছাগলের মাথায় এর চেয়ে বেশি বুদ্ধি আছে তোমাদের সকলের চেয়ে। আমি আনলাম ছাগল, সেই ছাগলের সব খেয়ে নিল, আর বিয়ে ভাঙলো কিনা মিনিট। এইটুকু বুদ্ধি নেই তোমাদের? অলক্ষীকে একদিকে মারতে হতো আর ওদিকে মিনির বিয়ে দিতে হতো। যাও কি আমার মামির কাছ থেকে শেখো। দেখেছো দেখেছো তোমরা, ও আমাদের সামনে কিছু ছাগলটা বলে চলে গেল। ওকে তোমরা কিছু বললে না কেন? ওকে মারলে না কেন? ঠিকই তো, তাহলে আমরা এতক্ষণ ঝগড়া করে মরছি কেন? ঠিকই তো বাবা, এই কথাটাই এতক্ষণ ধরে আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছিলাম। এইটা কেন ঝগড়া করছো? কোথায় মেয়েটা? ধরো ওকে। সত্যিই তো, ওকে না পিটিয়ে আমরা ন্যাপলাকে তুলে নিয়ে যাচ্ছিলাম। এ বিয়ে হবেই, আমরা ছাগল নই যে আমাদের বোকা বানাবে। ঠিক কথা, এ বিয়ে হবেই, কারণ দোষ অলক্ষীর, বরপক্ষের নয়। ওই রঘু ডাকাতকে এবার আমি শায়েস্তা করব। তার মানে বিয়েটা হচ্ছে, আলবাত হচ্ছে। এ বিয়ে ভাঙে কোন ছাগলে? বাবা, এ বিয়ে হচ্ছে। মেয়েটা নিজেই দোষ ঘাড়ে নিয়ে বিয়েটা ভাঙতে দিল না। এই কি অলক্ষী? না না, এই হলো লক্ষ্মী। লক্ষ্মী দিদি, এই লক্ষ্মী দিদি, তুই কি এখানে আছিস? তুই কোথায় গেলি? লক্ষ্মী দিদি এখানে তো নেই, তবে গেল কোথায়? শুনলাম তো পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায় সে? এই রে, নিশ্চয়ই কেউ আসছে। লক্ষ্মী, এই লক্ষ্মী, কোথায় তুই? বেরিয়ে আয়, শিগগির চল আমার সঙ্গে। মামি আসার আগেই বাড়িতে রেখে আসছি তোকে। বেরিয়ে আয় বলছি, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। মামি জানলে না। মামি জেনেছে, মামি জেনেছে। এ কি গো পুটির মা, তুমি এখানে? ও তাই তো বলি, হ্যাঁ, সানাইয়ের শব্দের মাঝখানে কোথায় হারিয়ে গেলে? জানো পুটির মা, তোমাকে খুঁজতেই না এ ঘরে এলো। আমায় খুঁজতে না? তবে আর কাকে খুঁজবো বলো? তুমি ছাড়া আমার আর কে আছে? সংসার সুখের হয় রমণীর গুণে,